আমার খুব ইচ্ছা ছিল শহরের ফ্ল্যাট বাসার বারান্দার মধ্যে কিছু দেশি মুরগি পালন করার জন্য। তার জন্য শীতের সময় নানি বাড়ি চলে যাই এবং সেখান থেকে 4টা মুরগির বাচ্চা এবং 2টা মোরগের বাচ্চা নিয়ে আসি। এই যে মোরগগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, পাশে মুরগিগুলো ছিল। তো এরকমভাবে 3 মাস পর যখন মোরগগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে তখন জবাই করে ফেলেছি, কারণ মোরগ মুরগির সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে, মানে মুরগিগুলো বড় হয়ে গিয়েছে, তার জন্য এদের জায়গা লাগে প্রচুর। এখান থেকে 2টা মোরগ জবাই করে ফেলেছি আর 4টা মুরগি ছিল। তো 4টা মুরগি আবার এইরকম বড় হচ্ছিল, প্রায় ডিম পাড়ার সময় 2টা মুরগি আবার আমি আমার বোনকে দিয়ে দিই, সে আবার পালে শ্বশুর বাড়িতে। বোনকে মুরগি দেওয়ার পর সেখানে অনেকগুলো ডিম পাড়ে একটা মুরগি, এরপর একটা মুরগি অসুস্থ হয়ে যায়, তার জন্য জবাই করে ফেলে। আরেকটা মুরগি আমাকে দিয়ে দেয়, যেহেতু ওইখানে ভালোভাবে যত্ন নিতে পারেনি, কারণ বোনের 2টো বাচ্চা আছে, তাদেরকে যত্ন করতে অনেক সময় লাগে, এবং মুরগিটা আমি নিয়ে আসি। তারপর আমার খাঁচাতে পালন করার পর অনেক দিন পর আমি ডিম পেয়েছি এরকম, এবং এক পর্যায়ে ওই মুরগিটা ডিম পাড়ার সময় পেটে আটকে যায়, তার জন্য জবাই করতে বাধ্য হয়েছিলাম। তারপর আমার কাছে 2টা মুরগি ছিল এবং সেই মুরগিগুলো কিন্তু কন্টিনিউ ডিম পাড়ছিল, এবং একটা ডিম পাড়তে অনেক লেট করে ফেলছে। আমি মনে করেছিলাম পেটের মধ্যে চর্বি জমে গিয়েছে, তার জন্য ঈদের আগের দিন জবাই করে ফেলেছি। এখন শুধু একটা কালো দেশি মুরগি ছিল, তো সেই মুরগিটা এখন পর্যন্ত আমার কাছে আছে। আর আমার এই বড় সোনালী মুরগিটা, এটা প্রায় 1 বছর হবে ডিম পাড়ছে। এখন এই সোনালী মুরগিটা যেরকম বড় হয়ে গিয়েছে এবং সেরকম ডিমের সাইজও কিন্তু খুব বড়, প্রায় হাঁসের ডিমের মতোই হবে। হাঁসের ডিম একসাথে রাখলে কেউ বুঝতে পারবে না। তো দেখুন আমার আগে কতগুলো মুরগি ছিল, এবং এগুলো প্রচুর ময়লা করতো এবং ধুইতেও অনেক কষ্ট হতো, কারণ বেশি মুরগির বেশি ময়লা এবং কষ্ট হতো। দেখুন মুরগিটা কত সুন্দর, একটা হলুদ মুরগি আছে। তো বন্ধুরা, আপনারা মুরগিগুলো এইভাবে পালতে পারেন, যদি শখ করে 2-1টা মুরগি পালতে পারেন। বেশি পাললে আবার একটু কষ্ট হয়ে যাবে, কারণ ময়লাগুলো পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন, না হলে দুর্গন্ধ ছড়িয়ে যাবে এবং আশেপাশে মানুষও বিরক্ত হতে পারে এদের শব্দে।